সম্মানিত শুধু অরুসুন শব্দটি এক বচন, তার বহু বচন হলো আরুসুন, আরুসুন, আরুসাতুন অথবা আরাইসুন বা আরুসুন। এর আরেকটি বহু বচন শব্দ ব্যবহৃত হয় আরিসুন। অরুস মানে হলো বর, অরুস মানে হলো কনে। এর বহু বচন শব্দটি হলো আরুসুন। নব দম্পতি এই বর কনেকে এই অরুস বা উরুস শব্দটি ব্যবহৃত হয়। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আউলিয়া কারামদের সামনে এই অরুস শব্দটি ব্যবহৃত হয়। নববধূ এবং কনে তারা মহামিলনে যখন মহামিলনে সান্নিধ্যে একত্রিত হয়ে যায়, ঠিক আল্লাহর পেয়ারা বান্দাগণ এই জাগতিক এবং পার্থিব সব ঝামেলা উপেক্ষা করে মহান প্রভু রব তাআলার সান্নিধ্যে এই প্রেমাস্পদের যে মহামিলন সংগঠিত হয়, এই মিলনটাকেই আরবি ভাষায় অরুস শব্দে ব্যবহৃত হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা ব্যক্তিগণ তারা যে এই জগৎ থেকে যখন বিদায় হয়, তারা যে এই উরুসের এই মহামিলনে প্রেমাস্পদের মহামিলন যে তাদের সংগঠিত হয়, সহিহ হাদিস শরীফ থেকে তার ব্যাখ্যা দিচ্ছি, আপনাদের কাছে ক্লিয়ার হবে। সহিহ আবু দাউদ শরীফ আছে, হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তিনি বলেছেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال إلى الآخرة نزل إليه ملائكة من السماء معهم أكفان من أكفان الجنة وخنوت من خنوت الجنة فيجلسون عند مد بصره ثم يجيء ملك الموت فيجلس عند رأسه فيقول يا أيتها النفس الطيبة اخرجي إلى ربك اخرجي إلى ربك ورضوان من الله إلى آخر الحديث رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, যারা আল্লাহর পেয়ারা বান্দা যারা হয়ে যায়, যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, কেন উরুস শব্দ ব্যবহার হবে না? উরুস কেন বলা হয়? সম্মানিত হাজিরিন, কিসের মিলন করেন ওলি আল্লাহগণ? মহান রবের সাথে তাদের কি সম্পর্ক গভীর, কতটা সম্পর্ক গভীর। ও বন্ধুগণ, আবু আলী কানন্দারের জন্য বলেছেন, मोहब्बत अपना मुझको मोहब्बत अपना मुझको आए खुदा दे मुझे भी शराबे के उल्फत पिला दे मुझे भी शराबे के उल्फत पिला दे। সারা পৃথিবীর সমস্ত আউলিয়া কেরামরাই মহান রবের এই প্রেম আর এই প্রেম সুধা পানে এই মিলনের জন্য অপেক্ষায় থাকে। হাবিবে কিবরিয়া বলেছেন, আল্লাহর মাহবুব বান্দাগণ, পেয়ারা বান্দাগণ জগৎ থেকে যখন বিদায় হয়ে যাবেন, একজন নয়, দুজন নয়, হাজার হাজার ফেরেশতা আকাশ থেকে নাজিল হয়ে যায়। আল্লাহর বান্দার ঘর থেকে যত দূর পর্যন্ত দৃষ্টির সীমানা পৌঁছে, মাদ্দাল বাসরি দৃষ্টির সীমা যত দূরে যায়, ফেরেশতাগণ আল্লাহর বান্দা দেখবার পায় আকাশ বরাবর পর্যন্ত ফেরেশতাদের সারিবদ্ধভাবে মাহুম আকফানুম মিন আকফানিল জান্নাতি ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ, সমস্ত জান্নাতি ফেরেশতাদের হাতে করে একটা একটা করে জান্নাতি রুমাল আর জান্নাতি দস্তরখানা আর জান্নাতি তস্তর নিয়ে ফেরেশতাগণ আল্লাহর বান্দার শিয়র থেকে আকাশ বরাবর। মালাকুল মউত কিন্তু তখনও আসে না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা অপেক্ষায় থাকে যাওয়ার জন্য, কারণ আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরে, দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা জেলখানা। আল্লাহর বান্দা কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর বান্দা রফিকে আলার সাথে আল্লাহর বান্দা দেখা করবেন, মহান রবের সাথে তার সান্নিধ্য হবে আর মোলাকাত হবে। এই জন্য আল্লাহর বান্দা অপেক্ষায় থাকেন মালাকুল মউত কেন আসে না, মালাকুল মউত কখন আসবে। ও ভাই, এরই মধ্য দিয়ে মালাকুল মউত তার শিয়রে এসে হাজির হয়ে যায়। কেন উরুস ব্যবহার করা হয়? কিসের মিলন রে ভাইয়ার আমার? নবী আমার বললেন, ফেরেশতা এবার মালাকুল মউত আল্লাহর বান্দার শিয়রে এসে বসে যায়। মালাকুল মউত এবার তাকে বলে দেয়, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পুত পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো। ইলা রাব্বিকি, তুমি তোমার রব তাআলার দিকে বের হয়ে আসো। তোমার প্রভু তোমার উপরে রাজি আর খুশি আছে, আর তুমিও তোমার রব তাআলার উপরে রাজি আর খুশি আছে।
নবী আমার বলেছেন তাসিলু ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিনাস সাকাই। আকাশ থেকে বৃষ্টির পানিটা যদি জমিনে ঝরে পড়ে, এই পানিটা উপর থেকে জমিনে গড়িয়ে পড়ে, ঝরতে যেমন কোনো অসুবিধা হয় না, কষ্ট হয় না, আল্লাহ যারা মাহবুব বান্দা পেয়ারা ওলি আল্লাহগণ তাদের আত্মাটা তেমনি করে দেহ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কয় তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিনাস সাকাই। আকাশ থেকে বৃষ্টি যেভাবে বর্ষিত হয়, কোনো কষ্ট হয় না, ওলি আল্লাহদের রূহটা তেমনি করে বের হয়ে যায়। আর ফেরেশতাগণ মারহাবা ইয়া ফুলান আপনি ফুলান, মারহাবা ইয়া ফুলান আপনি ফুলান বলে বলে ফেরেশতাগণ একেবারে উপর থেকে আর উপরে প্রথম আকাশে যখন পৌঁছে যায়, ফেরেশতাগণ বলে দ্বিতীয় আকাশের ফেরেশতারা বলে আমাদের কাছে পৌঁছে দাও। দ্বিতীয় আকাশের ফেরেশতারা এই মা আল্লাহর বান্দার মাহবুব বান্দা ওলি আল্লাহর এর আত্মাটা দেখে তারা সবাই বলে মারহাবা ইয়া ফুলান আপনি ফুলান, ও অমুকের ছেলে অমুক, অমুক আল্লাহর ওলি, তোমাকে আমরা জানাই মারহাবা। আওয়াজ করে বলেন মারহাবা। ও ভাই, তৃতীয় আকাশের ফেরেশতারা এরা আবার বলে আমাদের কাছে পৌঁছে দাও আল্লাহর ওলির আত্মাটা। এভাবে চতুর্থ আকাশ বলো, পঞ্চম আকাশ বলো, ষষ্ঠ আকাশ বলো, সপ্তম আকাশ বলো, আল্লাহর বান্দারা এইভাবে যেতে যেতে আল্লাহর ওলির আত্মাটাকে একেবারে সপ্তম আকাশের উপরে একটি জায়গা আছে, তার নাম হলো ইল্লিয়িন। এবার ইল্লিয়িনে তার আত্মা হাজিরা দিয়া জগতে পৌঁছে যায়। ও ভাইয়ের আমার, আল্লাহর বান্দা জগৎ থেকে যখন বিদায় হয়ে গিয়েছেন, গোসল দেওয়া হয়, দাফন আর কাফনের ব্যবস্থা করা হয়। নবী আমার বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাবিউল মাইয়িতা সালাতা আহলু ওয়া মালুহু ওয়া মালু ফায়ারজু ইসনানি ওয়া ইয়াবকা আমালুহু। রাওয়াহুল বুখারী জিলদ সানি আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। অপেক্ষায় থাকে আল্লাহর বান্দা, তার পরিবার পরিজন তার থেকে আলাদা হয়ে যায়। আল্লাহর বান্দার ধন বলো আর দৌলত বলো, মাল বলো আর সম্পদ বলো, সব তার থেকে যখন আলাদা, আল্লাহর বান্দাকে জানাজা নামাজ পড়িয়ে যখন কবরস্থ যখন দাফন করে দেওয়া হয়, হাবিবে কিবরিয়া বলেছেন কেন উরুসটা ব্যবহার করা হয় তোমরা বুঝতেই পেরেছো মিলন কারকে বলে। আল্লাহু আকবার। ও ভাই, ফেরেশতারাও খুশি, মহান রব তাআলাও খুশি। আমার আল্লাহ পাক জান্নাতি ফেরেশতা দিয়া তার আত্মাটাকে আমার রব তাআলা কবজা করায়া জান্নাতি ফেরেশতা দিয়া মালাকুল মউতের হাত থেকে জান্নাতি ফেরেশতারা একেবারে ইল্লিয়িন পর্যন্ত। এবার যখন বান্দাকে যখন কবরস্থ যখন করে দেওয়া হয়, হাদিস শরীফ আমার নবী পাক বলেছেন আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الميت اذا دفن ياتيه ملكان فيجلسانه فيقولان من ربك فيقولان له من ربك فيقول ربي الله فيقولان له ما دينك فيقول ديني الاسلام فيقولان له ما هذا الرجل الذي بعث بكم فيقول هو رسول الله صلى الله عليه وسلم فيقولان له كيف عرفت قال قرأت كتاب الله فآمنت به وصدقته فينادي مناد من السماء أن صدق عبدي فافتحوا له بابا إلى الجنة وافرشوا له وافرشوا له من الجنة إلى آخر الحديث رواه أبو داود وفي رواية الخبر عن أبي هريرة رضي الله تعالى عنه قال فيقولان له نم كنامة العروس لا يوقظه إلا أحب أهلي إلى آخر الحديث رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও ভাই, দুইটা হাদিস সহিহ আবু দাউদ শরীফে আছে। নবী আমার বলেছেন আল্লাহর পেয়ারা বান্দা মাহবুব বান্দাকে যখন বলা হয় দ্বীন সম্পর্কে, রব সম্পর্কে, বান্দা যখন এক এক করে জবাবটা দিয়া দেয় আল্লাহু আকবার। রব সম্পর্কে, দ্বীন সম্পর্কে, আমার নবী সম্পর্কে যখন জবাব দেওয়া হয়, আল্লাহর বান্দার জন্য জান্নাতি ব্যবস্থা করে দেওয়া হয়, জান্নাতি লেবাস পৌঁছে দেওয়া হয়, জান্নাতের বিছানা তার কবরে পৌঁছে দেওয়া হয়। এই জন্য আমার নবী পাক বলেছেন কবরটা আর কবর থাকে না, এটা রওজা হয়ে যায়। এ ভাই জোরে কর না সুবহানাল্লাহ। কবর আর কবর নাই, কবর আর কবর নাই। নবী আমার বলে আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবীজি আমার উম্মতকে বলে দিয়েছেন, ও আমার উম্মত,
আল্লাহর মাহবুব বান্দাদের কবর আর কবর নাই, এই কবরটা তখন রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের একটা রওজা হয়ে যায়, জান্নাতি রওজা হয়ে যায়। জান্নাতের বিছানা তার কবরে পৌঁছে যায়, জান্নাতি নাজ নেয়ামত তার কবরে পৌঁছে যায়। ও ভাই, এটা আবু দাউদ শরীফের হাদিস, সহিহ জামি তিরমিজিতে আছে। নবী আমার বলেছেন, ফায়াতিহি মালাকানে আসওয়াদানে আজরাকানে ফায়াকুলান লাহু মা তাকুলু ফি হাক্কি হাদা রাসূল ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদু ফিদ দুনিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফায়াকুলান লাহু নাম কানামাতিল আরশ লা ইউকিদহু ইল্লা হাব্বু আহলি ইলা আখিল হাদিস রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাম জবান খুলাকান মারহাবা। ও ভাই, জামে তিরমিজিতে আছি, সহিহ জামে তিরমিজিতে আছি, নবী আমার বলেছেন, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর ওলি, এবার যখন তাকে বলা হবে দ্বীন সম্পর্কে, নবী সম্পর্কে, সহিহ জামে তিরমিজিতে এবং সহিহুল বুখারীতে একটি প্রশ্নের কথা আছে, মা তাকুলু ফি হাক্কি হাদার রাসূল, আর জামে তিরমিজিতে মা তাকুলু ফি হাদার রাসূল। সুবহানাল্লাহ। সহিহুল বুখারীতে আছে মা তাকুলু ফি হাক্কি হাদার রাসূল, সহিহ জামি তিরমিজিতে আছে মা তাকুলু ফি হাদার রাসূল, এই রাসূল সম্পর্কে তুমি কি কি বলতে। আল্লাহু আকবার। এবার যারা বলবে নবী আমার মতো তোমার মতো, ওখানে বলে ফেলবে নবীরে বলছিলাম নবী মুহাম্মদ মর্গি আর মাটির সাথে মিশে গেছে, আর বলেছিলাম মিলাদ নাই কিয়াম নাই, নবী তোমার আমার মতো সাধারণ মুহাম্মদের সাথে আমার কোনো তুলনা নাই, আরে আমার মতো কোনো তফাৎ নাই, ফারাক নাই। নাউজুবিল্লাহ বলেন। এই জাতীয় কথা যারা বলবা তারা ওখানে বলে ফেলবে। আর যারা বলেছিল আমি বলেছিলাম নবীর সাথে কোনো তুলনা নাই, আমি বলেছি নবী হলো নূরে খোদা, আমি বলেছি নবী হলো সেরা পয়গম্বর, আমি বলেছি নবী হলো বেমিসাল বেনজির, যে যা বলতো এই জগতে আল্লাহর বান্দা কবরে তাই জবাবটা দিয়া দিবেন। বান্দা যখন আমার নবী পাক আল্লাহর ওলি মাহবুব পেয়ারা বান্দা যখন আমার নবীর ব্যাপারে যখন সে সহি জবাবটা যখন দিয়া দিবেন, এবার ফেরেশতারা বলবেন নাম কানামাতিন আরুস, জোরে কন্না সুবহানাল্লাহ। বান্দা তুমি রাখনি তোমার কবরের খবর, বান্দা তুমি রাখনি তোমার কবরের খবর। ওরে হাবিবি মাওলার দর্শন পেলে, হাবিবি মাওলার দর্শন পেলে কবরটা হয় বাসর ঘর, বান্দা তুমি রাখনি তোমার কবরের খবর, বান্দা তুমি রাখনি তোমার কবরের খবর। ফেরেশতাগণ দুইজন তখন বলে দে নাম কানামাতিল আরশ, আর আমরা তোমাকে ডিস্টার্ব করবার চাই না, ও আল্লাহর ওলি, আর আমরা আপনার সাথে আর কোনো কথা বাড়াবার চাই না। নাম কানামাতিল আরশ, বাসর ঘরে বর আর কনে যেভাবে ঘুমায়, আপনি আপনার মহান প্রভুর সান্নিধ্যে পৌঁছে গেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। না খা খাম খোবে দুনিয়া, না খা খারা হাতে অকুবা, আগার খা খাম তোরা খা খাম না খা খাম বাগের দ্বারা, যে কথাটা আপনি বারবার বলেছিলেন, আয় আল্লাহ জান্নাত চাই না, আয় মহান রব, ও মহান মালিক জাহান্নাম থেকে মুক্তিও চাই না। এই জন্য গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু গভীর রাত তাহাজ্জুদ নামাজ পড়ি সেজদায় দিয়ে তিনি কাঁদতেন আর বলতেন, তু জান্নাত তেরা ফানা কাদের, তু জান্নাত তেরা ফানা কাদের, মানা বদরা বদ জখবার কে বস বাশদ মুরাজা তামান্না এ বিসালে। তো আল্লাহ আল্লাহ আব্দুল কাদেরের নামে যদি কোনো জান্নাত বরাদ্দ হয়ে যায়, ওই জান্নাতটা কোন জাহান্নামী পাপী বান্দারে দিয়া দিও, আর আমারে ওই পাপী বান্দার জাহান্নামে দিয়া দিয়েন। আয় মহান রব, আব্দুল কাদের জাহান্নামে থাকবে, ও মহান রব কোনো অসুবিধা নাই, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই আল্লাহ, তবে একটা কন্ডিশন হলো ওই জাহান্নামের ভিতরে একটু মিলন দিয়া দিবেন, আল্লাহ একটু দেখা দিবেন। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা ওই কথাটাই বলে যাকে যে দুনিয়া কানছিলা বারবার আল্লাহ 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 বলি, ও আল্লাহর বান্দা আল্লাহর ওলি মাহবুব বান্দা নাম কানামাতিল আরশ, ওই নবদুলা যেমনি করে কবরে ঘুমা বাসর ঘরে ঘুমায়,
কনে যেমনি করে বাসর ঘরে ঘুমায়, আজকে আপনার কবরটা আপনার জন্য একটা বাসর ঘর। আপনি ঘুমান, লা ইউকিজু, আপনাকে কেউ জাগাবে না। বাসর ঘরে দূরের কোনো মেহমানরা যায় না, বাড়ির অন্য কোনো আপন জনরাও যায় না, যে ঘরে মাও ঢুকে না, যে ঘরে বাবাও যায় না। ওই বর আর কনে, নববধূ আর কনে, নববধূ আর স্ত্রী, নববধূ আর স্বামী ছাড়া এই ঘরে আর কেউ প্রবেশ করে না। কাজে অন্য কোনো মানুষ এখানে ডিস্টার্ব করে না নব দম্পতিকে। ফেরেশতারা বলে দেয়, তুমি তোমার কবরে তেমনি করে ঘুমাও যেভাবে নববধূ এবং বর আর কনেরা ঘুমায়। এই কবরে তোমার কেউ জাগাবে না, মহান রব ছাড়া তোমার কাছে আর কেউ কোনো সান্নিধ্য দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, এই জন্য এই ওরস শব্দটি ব্যবহৃত হয়। এখন ওরসের আর একটা প্রতিশব্দ ইসালে সাওয়াব। ওরস মানে হলো আল্লাহর ওলিদের এই যে ওফাত বরণ, আল্লাহর ওলিরা বিদায় নাই, একার মাহবুব বান্দারা বিদায় হয়ে যায়, তাদের দিন কি সনকে ক্ষণকে স্মরণ করে মুমিন আর মুসলমান আশেক পেয়ারা মাহবুব বান্দাগণ একত্রিত হয়, আর এই মহামিলনের সময়ে তাদেরকে স্মরণ করে আর সওয়াব রেসানি করা হয়। এটার আরেকটা নজর এবং নামাজ বলা হয়। এটার আরেকটা নাম হলো ইসালে সাওয়াব বলা হয়। এর আরেক নাম হলো ওরুস বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই সবগুলো একই অর্থে ব্যবহৃত হয়। সম্মানিত হাজিরিন, ওলি আল্লাহদের উরুসকে স্মরণ করে দোয়া কালাম পড়ানো হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? এখন শরীয়ত সাপোর্ট করে কিনা ভাইয়ের আমার আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আমাদের পূর্বে যারা গত হয়ে গেছেন, এখন এদের জন্য এই দোয়াটা শরীয়ত কতটুকু সাপোর্ট করে? ও ভাই, পূর্ববর্তী বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত একজন মানুষের জন্য আরেকজন মানুষ দোয়া করলে হয় নাই, এটা কোনো শরীয়ত সাপোর্ট করে নাই। ইনজিল কিতাবে সাপোর্ট করে নাই, তৌরাত কিতাবে সাপোর্ট করে নাই, কোন নবী এবং রাসূল উম্মতের জন্য তা সাপোর্ট করে নাই, কবুল হয় নাই। বাবা মারা গেল, ছেলে বাবার জন্য দোয়া করে, কয় নাই, সুযোগ নাই। মা মারা গিয়েছে, ছেলে মায়ের জন্য দোয়া করবেন, কয় না, এই সুযোগ নাই। কোন নবী এবং রাসূলের জামানায় এমন সুযোগ ছিল না। আল্লাহর হাবিবে পাকের জন্য আমার আল্লাহ পাক নবীর উম্মতের জন্য এই বিধান চালু করে দিয়েছেন। নবী পাক বলেছেন, তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছে তোমরা তাদের জন্য দোয়া করো, আল্লাহ শিখাইয়া দিয়েছেন। ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, কয় তোমাদের পরে যারা আসবে সাহাবায়ে কেরামদেরকে আমার আল্লাহ পাক বলে যে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মান হলো এমন, তোমাদের দাম হলো এমন, তোমাদের পরবর্তীরা তোমাদের জন্য দোয়া করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় জাউ মিন বাদিহিম, তারা এভাবে দোয়া করে, রব্বানা গফির লানা, আয় আল্লাহ পাক আপনি আমাদেরকে maaf করে দেন, ওয়াল ইখওয়ানিনা, এবং আমাদের ভাইরা, আল্লাযিনা ইখওয়ানিনাল্লাযিনা ইলাল সাবাকুনা, আল্লাহ যারা আমাদের পূর্বে যারা কবরবাসী হয়ে গেছে, আয় মহান রব আমরা তাদের জন্য দোয়া করি, আপনি তাদেরকেও মাফ করে দেন। বোঝা গেল কোরআনে কারিম সাপোর্ট করে যারা আমাদের পূর্বে গত হয়ে গেছে এদের জন্য দোয়ার বিধান। যেরকম সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফ আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, রাওয়াহু মুসলিম। আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে কেন আল্লাহু আকবার। নবী আমার বললেন, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে সদকা জারিয়া করলে তার আমল তার মৃত্যুর পরও তার কবরে পৌঁছানো হয়। এবং আল্লাহর বান্দা এমন ইলম শিক্ষা গ্রহণ করেছে, নিজে উপকারিতা লাভ করেছে এবং পরবর্তীতে ছাত্ররা এগুলো পড়তেছে, নিজে কোরআন শিখাইলো, ছাত্ররা কোরআন শিখাইলো, ওই ছাত্র আরেকজনকে কোরআন হাদিস দিন শিখালো। এভাবে এই যে এলেম থেকে একজন থেকে আরেকজন যে এলেমটা এইভাবে উপকারিতা লাভ করতেছে। যত ছাত্র আসবে কিয়ামত পর্যন্ত যাদেরকে পড়িয়েছে প্রত্যেকের একটা সবের অংশ যিনি প্রথম পড়িয়েছেন তার কবর এভাবে পৌঁছতেই থাকবে। নবী আমার বলেছেন, আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাবা পরিবার পরিজনের জন্য যদি দোয়া করে, এটা তার কবরে পৌঁছে যায়। বুঝা গেল যে সওয়াব পৌঁছানো
ওরুসের এই আরেকটা প্রতিশব্দ এই সওয়াব পৌঁছানো। ভাইয়ের আমার, এটা মৃত্যুর পর তার কবরে সওয়াব পৌঁছানো শরীয়ত কয় জায়েজ। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, মুসনাদে আহমদের আরেকটা হাদিস দিয়ে ব্যাখ্যা দিলে আরো ক্লিয়ার হবে। عن ابن عباس رضي الله تعالى عنه عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الميت في القبر كالغريق المتغوص ينتظر دعوة من أب أو أم أو أخ أو صديق فإذا تلحق من أب أو أم أو أخ أو صديق فإذا لاقته كانت أحب إليه ما بين السماء ما في الدنيا وما من الدنيا ওয়ামা ফিহা ইলা আখিল হাদিসে রাবাহু আহমদ আও কামা ক্বাল আলাইহিস সালাম। জবান খুলে বল আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জানবার চালিয়া নবী আল্লাহ তার জন্য যদি সওয়াব পৌঁছানো হয়, এটা কি তার কবরে কেমনে পৌঁছে? নবী আমার বলেছেন ও সাহাবীরা, ওই সওয়াবটা শুধু পৌঁছে না, ওই মাইয়িত এত বেশি খুশি হয়ে যায়। মুসনাদে আহমদের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেছেন, আল্লাহর হাবিব পাক বলেছেন, যে মানুষটি মারা গেল, এই মানুষটি কবরের ভিতরে বা আটলান্টিক মহাসাগরের মাঝখানে একজন মানুষকে যদি ছেড়ে দেওয়া হয়, এই মানুষটি কবরে যে জটিল কঠিন অবস্থায়, একজন মাইয়ের তার কবরে এমনই কঠিন একটা অবস্থায় থাকে, সে অপেক্ষায় থাকে একটু দোয়া নিয়ে তার জন্য কেউ করে দেয়, মানি দোয়া দেয়, বাবানি দোয়া দেয়, পরিবার পরিজন নিয়ে তার জন্য একটু দোয়া করে। যেই মাত্র তার কাছে দোয়াটা পৌঁছে যায়, দোয়াটা পাইলে সে এত বেশি খুশি হয়ে যায়। নবী পাক বলেছে, আকাশ আর জমিনের মাঝখানে যদি এই পুরা জায়গাটা যদি সোনা দিয়া ভরিয়ে দেওয়া হয়, সোনা দিয়া ভরিয়ে দিলে একজন মানুষ যেই খুশি না হয়, আল্লাহর বান্দাকে যদি একটু সওয়াব পৌঁছানো হয়, বান্দার কাছে এই সওয়াব পৌঁছানোটা সারা দুনিয়ার সোনা গহনা থেকে আরো বেশি পছন্দ, আরো বেশি তার কাছে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। ও ভাই, তাজকিরাতে আছে মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য রওনা দিয়েছেন। বাগদাদের পথ দিয়ে অতিক্রম করে তিনি দেখেন শাহী গোরস্তানের পাশে এই কবরের অবস্থাটা কেমন, এই কবরের অবস্থাটা কেমন একটু দেখার জন্য তিনি যখন মুরাকাবা আর মুশাহাদা করলেন, তিনি দেখেন কবরের ভিতরে সব কবরগুলোই তো ভালো অবস্থায়, কিন্তু একটা কবরের ভিতরে কান্না আওয়াজ শোনা যায়। একজন ইয়ং বয়সের কবরস্থ, তার কবরে খালি কান্নার আওয়াজ। মালিক দিনার বললেন, কি ব্যাপার, তুমি কবরের ভিতরে এভাবে কাঁদতেছো? উনি বললে, এই পৃথিবীতে আমার দোয়া করার সওয়াব রেসানি করার কেউ নাই। আল্লাহু আকবার। দোয়া করার মতো আমার জন্য কেউ নাই, সৎকা করার মতো আমার আপনজনা এরকম কেউ নাই। এবার উনি জানবার চান, তোমার মা তোমার বাবা কয়? আমার মা, আমার বাবা মারা যাওয়ার পর আমার মা অন্যত্র বিয়ে হয়ে গেছে, কাজে আমার পক্ষ থেকে আমার মা দোয়া সওয়াব পৌঁছাবে কই সুযোগটাও নাই। এবার মালিক দিনার বললেন, ও বাবা, তোমার মায়ের ঠিকানাটা আমারে বলে দাও। মালিক দিনার ওনার মার ঠিকানাটা নিয়ে রওনা দিয়েছেন, আর মাকে পর্দার অন্তরাল থেকে বললেন, ছেলে মারা গিয়েছেন? কয়, হ্যাঁ, আমার একমাত্র কলিজার টুকরা আগের সংসারে ছেলে মারা গিয়েছি। মালিক দিনার বলল, বড় মুসিবতে আছে কবরের ভিতরে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে মা তাড়াতাড়ি করে খতমে কোরআন বলো আর বিভিন্ন রকমের দান বলে আর সদকা বলেন দেওয়া আরম্ভ করলেন। মালিক দিনার যখন হজ করে মক্কা মদিনা থেকে যখন এই পথ দিয়ে রওনা দিয়েছেন, আবার তিনি বাগদাদের শাহী কবরস্থানের পাশে দিয়া যাওয়ার সময় মুরাকাবা করলেন। মুরাকাবার ভিতরে তিনি দেখবার পান, ওই ছেলেটার কবরের ভিতরে জান্নাতি নাজ নেয়ামত পৌঁছে গেছে। সওয়াব রেসানির কারণে আযাবও মাফ হয়, জান্নাতি হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, এজন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ উনি বলেছেন, ইন্নী আতাবাররাকু লা আতাবাররাকু বিআবি হানিফা রাহিমাহুল্লাহ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ফাইদা আরাদাতলি হাজাতুন সাল্লাইতু রাকাতাইন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি সুদূর ইয়েমেন দেশ থেকে 1 মাইল নয় 2 মাইল নয় 3000 মাইল। কয় হাজার? এ ভাই জোরে বলেন, কয় হাজার? 3000 মাইলের পথ অতিক্রম করে তিনি কুফা নগরীতে গিয়া ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাজার শরীফ জিয়ারত করে তিনি 2 রাকাত নামাজ পড়ে জিয়ারত করে
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দরবারে তিনি হাজিরা পেশ করে দিতেন, এই মাসালার সমাধান তো পাই না। আল্লাহু আকবার। আল্লাহর ওলি দরবারে এভাবে যখন তিনি কাঁদতেন, চোখটা বন্ধ করতেন, আর কে যেন বলে দেয় এটা এটা জায়েজ, ওটা হারাম, ওটা মাকরুহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর ওলিদের উরুস করা হয়, ইসালা সওয়াবের মাহফিলগুলো করা হয় শরীয়ত সম্মত এবং জায়েজ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্মানিত হাজিরিন, রসুল করিম সরকার দো আলমকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উপর সালাত সালাম দিচ্ছি, মৃত্যুর পর ইয়া নবী আল্লাহ কিভাবে আপনি আমার সালাত সালাম পাবেন? হাবিবি কিবরিয়া সরকার দো আলম বলেন, লা ফারকা বাইনা হায়াতি ও মামাতি, আমার হায়াত আমার মৌতের মধ্যে কোনো রকমের তফাৎ নাই। হায়াতি খায়রুল লাকুম ও মামাতি খায়রুল লাকুম, আমার হায়াতটা যেমন তোমাদের জন্য কল্যাণকর, আমার ওফাতটাও তোমাদের জন্য কল্যাণকর। সম্মানিত হাজিরিন, হাবিবি কিবরিয়া সরকার দো আলম কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে তিনি সব মানুষের জন্য তিনি নবী এবং রসুল। কথা বলেন ঠিক না বেঠিক? ১৫০০ বছর আগে আমার নবী পাক যেই নবী এবং রসুল, আপনার জন্য আমার জন্য তেমনি নবী পাক নবী এবং রসুল। কিয়ামত পর্যন্ত যারা আসবেন তাদের জন্য আমার নবী এবং রসুল। যদি হাবিবি কিবরিয়া একেবারে বিদায় হয়ে যেতেন, তাহলে হাবিবি কিবরিয়া আপনার জন্য আমার জন্য ভিন্ন একজন নবী এবং রসুলের দরকার হইতো, যেটা পূর্ববর্তী জামানায় সংগঠিত হয়ে গেছে। কাজী হাবিবি কিবরিয়া সরকার দো আলম বলেছেন, খবরদার, উম্মত ফিতনা ফাসাদের সংগঠিত হওয়ার কোনো কারণ নাই, বিপদগামী হওয়ার কোনো কারণ নাই। আমার হায়াতের মধ্যে এবং আমার ওফাতের মধ্যে কোন রকমের তফাৎ নাই। তাহলে সরকার দো আলম যদি থেকে থাকেন এই হায়াতে, তাহলে আমরা দেখি না কেন হাবিবি কিবরিয়া সরকার দো আলমকে দেখা যায় না? আল হাফিলিল ফতুয়াতে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি এর ব্যাখ্যাটা দিয়েছেন যে, ও পৃথিবীর মানুষ, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন মিনাল আবসারে কা গুয়িবাতিল মালায়েকাতু মা কাউনিহিম আহইয়াউন বিআজসাদিহিম। ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে রাসূল করিম সরকার দো আলম হায়াতুন নবী, আমার নবী হলো জিন্দা নবী। রাসূল করিম সরকার দো আলম তোমার আমার কাছে নয়, तमाम পৃথিবীতে হাবিবি কিবরিয়া হাজির এবং নাজির। হাবিবি কিবরিয়া সরকার দো আলমের কাছে तमाम পৃথিবীটা হলো একেবারে সামনে। মালাকুল মউতের কাছে যদি একটা প্লেটের মতো হয়, তাহলে আমার নবী পাকের কাছে আরো কত কাছের। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু আকবার। ইমামে রাব্বানি দরবার শরীফ, তাহলে নবী পাককে দেখা যায় না কেন? আরে ফেরেশতাগণ তোমার আমার ডান কাঁধে এবং বামে আছে কি নাই? কইনাল মালাইকাতা, ফেরেশতাগণ কামা আহইয়াউন বিআজসাদিহিম, ফেরেশতাদের তো বডি আছে। কারণ মালাকুন বলা হয়, মালাকুন মানে হলো মালাকুন জিসমুন নূরানিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিল মুখতালিফাতিন। জোরে কন্না সুবহানাল্লাহ। ফেরেশতা বলাই হয় জিসমুন নূরানিয়ুন। ফেরেশতা হলো তাওয়াইদুল ফিকা আমিনুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখেছেন মালাক হলো জিসমুন নূরানিয়ুন, ওটা নূরের একটা বডি। ইয়াতাশাক্কালু বিআশকালিল মুখতালিফা, বিভিন্ন রকমের সূরতে আকৃতি ধরে পরিবর্তন হয়। যেমন নবী পাকের কাছে ফেরেশতা এসেছেন, দেখে যায় মনে হয় যেন হযরত দাহিয়াল কালবি হাসান হোসেন যে দৌড়ে ধরলেন, কি ব্যাপার, কই পকেটে হাত দেয়, আপেল কই, কমলা কই? জোরে কন্না সুবহানাল্লাহ। আসলে তো তিনি দাহিয়াল কালবি নয়, তিনি হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার জিবরাইল সালাম তো লজ্জিত হয়ে গেলেন। হুজুর বললেন, কিছু মনে করেন না ভাই জিবরাইল আমিন, দাহিয়াল কালবি আসলে ওই পকেটে আপেল আঙ্গুর বেদা নিয়ে আসে, আপনি তো দাহিয়াল কালবির শুরুতে এসেছেন। আমার হাসান আর হুসাইন মনে করেছে আপনি মনে হয় দাহিয়াতুল কালবি। উনি লজ্জিত হয়ে গেছেন, একটু সুযোগ দেন ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করেন, যাবো আর আসবো। উনি গেলেন, আবার সামনে হাজির হয়ে গেলেন। এবার ডাকলেন, হাসান কই, হুসাইন কই, আসেন। এবার হাসান দৌড়ে আবার যায় ধরতে, কি ব্যাপার, আনছেন নাকি, আসে নাকি? দিলেন না যে ওই সময়, দেন পকেটে হাত দেন। এবার পকেট থেকে হাত দিয়ে বের করে নিয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। ফেরেশতা হলো ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, বিভিন্ন রকমের সূরত আকৃতি পরিবর্তন করে হাবিবি কিবরিয়ার কাছে আসে। তো ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ফেরেশতারা জিসমান, তাদের একটা বডি আছে। ও ভাই, ফেরেশতাদেরকে আমরা কি জীবনে দেখেছি? কিন্তু ফেরেশতারা নাই এই কান্দের ভিতরে, এটাকে আপনি বলতে পারবেন? কিন্তু থাকা সত্ত্বেও কি আপনি আমি দেখি? উনি এটাই বলছেন যে, হে পৃথিবীর মানুষ, ওই ফেরেশতাগণ যেমন তোমার আমার চোখের অন্তরাল, ঠিক তেমনি ভাবে হায়াতুন নবী, নূর নবী দৃষ্টির অন্তরাল মাত্র। হুজুর হায়াতে আছেন সশরীরে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সহি সমঝ দান করুন, আমিন। ওরস থেকে বরকত লাভ করা যায়। ইস্তামাদ্দু বিহি, পৃথিবীর জমিনে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, হে পৃথিবীর মানুষ, জীবিত অবস্থায় যেমন তাদের কাছ থেকে
উপকারিতা লাভ করা যায়, মদত পাওয়া যায়। বাদাল ওফাতি ইস্তামাদ্দুবি, ওফাতের পরও তাদের কাছ থেকে তেমনি ভাবে উপকারিতা লাভ করা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ জিয়ারতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী কয়, দূর সালাম টালাম কিছু শুনেন কিনা উনি, এবার কবর থেকে তিনি 2 লাইন কবিতা বলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মরা জিন্দা বেন্দারি চোখে শেতান, মরা জিন্দা বেন্দারি চোখে শেতান, মানাই বাজাগার তু আই বাতান। খবরদার ওলিউল্লাহ মুহাদ্দিস, তুমি ভালো মুহাদ্দিস, এই এলাকার দেহলভীর মুহাদ্দিস আব্দুর রহিম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পীর এবং ওনার বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী কি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ধমক দিয়ে বললেন, খবরদার, একজন ওলি আল্লাহর উরুসে এসেছো, সাধারণ মানুষ মনে করো না। ও আব্দুর রহিম মুহাদ্দিস, মনে রেখো, দুনিয়া তুমি 1 কদম দাও, আর আমাদের পাওয়ারটা হলো এমন, আমরা 1 কদম দিলে পৃথিবীর অপর প্রান্তে পৌঁছে যাই। এই জন্য ইমাম গাজ্জালী বলেছেন, দুনিয়া যেমন তাদের কাছে ফায়দা লাভ করা যায়, ওফাতের পরও তাদের কাছ থেকে ফায়দা লাভ করা যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই উরুস মুবারকের হাজিরাকে মঞ্জুর করুক, আল্লাহর ওলি রুহানি ফয়েজ এবং তাওয়াজ্জুহ লাভে ধন্য করুক, আমিন। আসসালামু আলাইকুম। ভালো হয়ে গেছে কাদিশতাকা রাব্বুকা নিকাই, এটা উরুস নবীর একটা অংশ। আল্লাহ পাকের নবী তোমাকে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছেন। এই হাদিসের শেষ সম্মানিত হাজিরিন, হাবিবি কিবরিয়া সরকারে দো আলম ভাইজান আবার বলেছেন একটা হাদিস, এর আগে বলেছিলাম আরো একবার, যে রাসূল করিম সরকারে দো আলম এই পৃথিবী থেকে যখন বিদায় নেবেন, হাবিবি কিবরিয়া সরকারে দো আলম বিদায় নেওয়ার সময় মালাকুল মউত যখন আমার নবী পাক সরকারে দো আলমের কাছে যখন মালাকুল মউত আসলেন, মালাকুল মউত এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাইন আমারতানি আন আকবিদা রূহাকা কাবাস্তু ওয়াইন আমারতানি আন আতরুকাহু তারাকতু ফালাম আন্নাল্লাহ কদ ইশতাকা ইলা লিকাইকা। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। সহিহ জামি তিরমিজিতে হাদিস কেন আছে, সুনানে নাসাইতে আছে, সুনান ইবনে মাজাতে আছে। আল্লাহর হাবিবে পাক সরকারে দো আলম এই পৃথিবীতে বিদায় নেওয়ার সময় মালাকুল মউত এসে বললেন, আপনি যদি আমারে হুকুম দেন, আমি ক্ষণকালের জন্য আপনার জান মোবারক কবজ করব, আর আপনি যদি আমাকে পারমিশন না দেন আমি চলে যাব, আপনি যখন বলবেন আমি তখনই আসব। মালাকুল মউত হলো আপনার হুকুমের গোলাম মাত্র। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফালাম, একটা কথা বিনয়ের সাথে জানাতে চাই যে আন্নাল্লাহ কদ ইশতাকা ইলা লিকাইকা, আপনার মহান রব তাআলা আপনার প্রভু অপেক্ষায় আছেন, তিনি মাসুক হয়ে বসে আছেন যে আপনি আসো, আপনি কখন আপনার বন্ধু মানে আপনি হাবিবে কিবরিয়া কখন মহান প্রভুর কাছে যাবেন, ওই লেখার জন্য সাক্ষাতের জন্য আপনার রব তাআলা অপেক্ষায় আছেন। চিৎকার মেরে দেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, হাবিবে কিবরিয়ার সম্মানিত হাজিরিন, এই যে হাবিবে কিবরিয়া সরকারে দো আলম রফিকে আলার সাথে যে মহান দিদারে ধন্য হয়েছেন, এটাই হলো নবী করিম সরকারে দো আলম উরুস। জোরে কন্যা সুবহানাল্লাহ। যার নাম হলো আজকের এই উরুসে নববী। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুক, ফয়জ এবং তাওয়াজ্জুহ লাভে ধন্য করেন, আমিন। আসসালামু আলাইকুম ওলামায়ে কেরাম, কাজী সময় দীর্ঘায়িত করে আমি বেয়াদবি করব না, আমি একটু দোয়ার জন্য, সবাই আমার মতো এরকম দোয়া নেওয়ার জন্য এসেছেন। আল্লাহ তাবারক আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।